নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 24শে অগস্ট 2024। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 172তম 172nd সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করি। আমাদের অনুষ্ঠানের বক্তা এবং বিষয় দুটোই অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দের পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। আর আজকের অনুষ্ঠান শুরুর আগে আমাদের পরিচিত যে প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদের এই বাকচক্রের পরিচালক মণ্ডলীর সিনিয়র মোস্ট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সেই গানটি শুনে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। আর অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা পবিত্র কুমার সুর, প্রাণারাম বাংলা টিভি, তাকেও আমাদের ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের অনুষ্ঠানে শুরু করি। নমস্কার, ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। এই যে চিঠিটি আমি আজকে আলোচনা করব, এটি 4 অক্টোবর 1895 সালে স্বামী ব্রহ্মানন্দজিকে লেখা চিঠি। সুগম্ভীর আধ্যাত্মিকতাকে নাম দিয়েছিলেন ব্রহ্মানন্দ। স্বামীজির অত্যন্ত বন্ধু ছিলেন, বলতেন রাজা রাজ্য চালাতে পারে। রামকৃষ্ণ মঠ মিশনের তিনিই হচ্ছেন প্রথম প্রেসিডেন্ট এবং
এদের একটা অসম্ভব ছোটোবেলাকার গল্প আছে, সেটা একটা অন্য একটু আনন্দের গল্প বলে সেটা বলে আমি মূল চিঠিতে চলে যাব। স্বামী ব্রহ্মানন্দ একদিন স্বামীজিকে বললেন যে দেখো নরেন, তুমি আর অনেক দিন জিমন্যাসিয়ামে যাও না, ফলে তুমি জিমন্যাস্টিক্স করতে ভুলে গেছো। যেই এ কথা বলা সঙ্গে সঙ্গে স্বামীজি বললেন এত বড় কথা, নিয়ে আয় লণ্ঠন। স্বামী ব্রহ্মানন্দ লণ্ঠন নিয়ে এলেন। তখন রাখালচন্দ্র ঘোষ, ইনি নরেন্দ্রনাথ দত্ত। স্বামীজি পিকক ডান্স মানে হাতে হাঁটবেন। যদি স্বামীজির বাড়িতে যান দেখবেন একটা বিরাট উঠোন আছে ভেতরে, সেই উঠোনে স্বামীজি হাতে হাঁটছেন আর স্বামী ব্রহ্মানন্দজি গুনছেন যে কতগুলো হাঁটা হলো। আর বাড়ির সবাই তো ঘুম থেকে উঠে পড়েছেন, তখন চিৎকার শুনে বিশ্বনাথ দত্ত উঠে পড়েছেন, বলছেন ছেলেগুলোর পাগলামের তো শেষ নেই। কিন্তু এই ছিলেন, এত বন্ধুত্ব ছিল দুজনের। অসাধারণ বর্ণনা আছে দুটি জায়গায়। একটি হচ্ছে স্বামীজি তো বেলুড় মঠে 1901 সালে একবারই মাত্র দুর্গাপুজো করতে পেরেছিলেন। যখন ঠাকুর ভাসান দেওয়া হচ্ছে তখন ওই নৌকার ওপর দাঁড়িয়ে স্বামী ব্রহ্মানন্দজি বিভোর হয়ে নাচছেন, তার একটি অপূর্ব বর্ণনা আছে। এবং স্বামীজি নিজের ঘর থেকে সেটাকে দেখছেন, এতটাই শরীর অসুস্থ আর উপর থেকে নামতে পারেননি। আরেকটি হচ্ছে স্বামীজির যখন মৃত্যুর সংবাদ আসে বেলুড় মঠ থেকে, তখন বলরামবাবুর বাড়িতে স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী শারদানন্দ দুজনেই ছিলেন। খবর এলো স্বামীজি মারা গেছেন। তখনকার দিনে তো এত ভালো যোগাযোগ ব্যবস্থা নেই। স্বামী ব্রহ্মানন্দ শুনেই কাঁদতে লাগলেন। শারদানন্দজির মনে হলো মাথার থেকে ছাদ উড়ে গেল। যখন ফিরলেন বেলুড় মঠে, তখন বিবেকানন্দের গতপ্রাণ শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ে হুহু করে কাঁদতে লাগলেন স্বামী ব্রহ্মানন্দজি। এবং শারদানন্দজি একটি ছেলেকে ডেকে নিবেদিতার বাড়িতে একটা 2 লাইনের চিঠি পাঠালেন। দি এন্ড হ্যাজ কাম। স্বামীজি went to sleep at 9 p.m. last night. Swamiji went to sleep at night last night, never to rise again. এই 2 লাইনের চিঠি কারণ নিবেদিতার কাছে, এবং ব্রহ্মানন্দজি এবং শারদানন্দজি দুজনের তখন ভেঙে পড়া অবস্থা। সেই ব্রহ্মানন্দজিকে স্বামীজি চিঠি লিখছেন ইংল্যান্ড থেকে কি করতে হবে, এবং সেখানেও বলছেন যে শরৎকে পাঠানোর জন্যে, শরৎ বা শশী দুজনের একজনকে যাতে আসে সেই ব্যবস্থা করো। শশীর রোগ যদি সম্পূর্ণ আরোগ্য হয়ে থাকে, অর্থাৎ নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলেই পাঠাবে। চর্মরোগ শীতপ্রধান দেশে বড় প্রবল হইতে পারে না, উহা এর দরুন শীতে একদম সারিয়া যাইতেও পারে, নতুবা শরৎকে। এই চিঠিতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে স্বামীজি ঠাকুরের কথা বলেছেন, সেটাই চিঠিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। দাদা, না হয় পরমহংস একটা মিছেই বস্তু ছিল, না হয় তার আশ্রিত হওয়া একটা বড় ভুল কর্মই হয়েছে, কিন্তু এখন উপায় কি? একটা জন্ম না হয় বাজেই গেল, মরদের বাদ কি ফেরে? 10 স্বামী কি হয়? তোমরা যে যার দলে যাও, আমার কোনো আপত্তি নেই, কিছুমাত্রও নেই। তবে এ দুনিয়া ঘুরে দেখেছি, তাঁর ঘর ছাড়া আর সকল ঘরেই ভাবের ঘরে চুরি। এই যে অ্যানালিসিস করছেন ঠাকুরের, এটাই হচ্ছেন স্বামীজি। সকলেই তো বলেছিলেন আরে বেঁচে থাকতেই মানত না, এখন মানবে না, সেটাই তো স্বাভাবিক, সবাই বলেছিলেন। হরমোহন মিত্র এবং প্রেমানন্দজি প্যাম্পলেট ছাপিয়ে ফেললেন, গিরিশ ঘোষ বাদ দিয়ে আর কেউ কথা বলেন। গিরিশ ঘোষ জানতেন যে স্বামীজি ঠাকুরকে যেভাবে জানেন, ঠাকুর যেভাবে স্বামীজিকে জানেন, সেটা অন্য কথা। সাধু নাগমহাশয় তিনি স্বামীজিকে মঠে এসে বলছেন যে আপনি কে? তিনিই জানতেন এরা করে যাচ্ছে ওই পর্যন্ত। স্বামীজির ভেতরের পোটেনশিয়াল কি, এটি ঠাকুর দেখেছিলেন। এ তো স্বামী শারদানন্দজির একটি অসাধারণ ঘটনা আছে। স্বামী শারদানন্দজি তো সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তেন। তার এক বন্ধু, তিনি অনেক দিন কলেজে আসছেন না, তাই কলেজের ফাদাররা তাকে বলেছেন যে তুমি গিয়ে ওর একটু খবর নিয়ে এসো। যখন শারদানন্দজি এসছেন, তার কিছুক্ষণ পরে একটি ছেলে ঘরে ঢুকলো, মাঝখানে সিঁথিপাটি করা চুল, কোচানো ধুতি পরা, এবং বাড়ির কাজের ছেলেটিকে বলল যে তার নাম গিয়ে বলতে, এবং একটি কোলবালিশ নিয়ে নিদুবাবুর টপ্পা গাইতে লাগলো।
শারদানন্দজি ভাবলেন যে আমার যে বন্ধু কলেজে যাচ্ছে না এবং তার যে পদস্খলন হয়েছে বলে যে খবর রটেছে বাজারে, সেটা অবশ্যই সত্যি, কারণ এর সঙ্গে মিশছে। এবং নিজে গিয়ে বসেই আছেন, বন্ধুটি আসছে না। যেই তার নাম শুনেছেন, ওই দ্বিতীয় যুবকটির নাম, সঙ্গে সঙ্গে বন্ধু চলে এসছে এবং শারদানন্দজি যে ঘরে আছেন তাকে ইগনোর করে ওর সঙ্গে গল্প করতে শুরু করে দিয়েছে। এই যখন হচ্ছে গল্প, তখন শারদানন্দজি বুঝতে পেরে গেছেন যে বাবা এই তো এইরকম বকাটের সঙ্গে মিশলে তো কলেজ ফলেজ মাথায় উঠবেই। দক্ষিণেশ্বরে গেছেন, গিয়ে দেখছেন যে শ্রীরামকৃষ্ণের সবচেয়ে কাছের মানুষ হচ্ছেন নরেন্দ্রনাথ। রাধাকান্ত দেবের ভাই গেছেন। স্বামীজি যখন এসে পৌঁছননি, নরেন্দ্রনাথ এসে পৌঁছননি, ঠাকুর বারবার মাস্টারমশাইকে পাঠান, দেখো তো নরেন কেন আসছে না, দেখো তো কেন নরেন আসছে না। তো রাধাকান্ত দেবের ভাই বলেছিলেন, দেখুন মশাই, অনেকক্ষণ ধরে বসে আছে, আপনি এখন নরেন কখন আসবে, নরেন কেন আসছে না, এই নিয়ে উতলা হচ্ছেন, আমরা কি সব বানের জলে ভেসে এসেছি? ঠাকুর জানতেন যে এই মানুষটি তাঁর কথা বিশ্বজগতে ছড়িয়ে দেবে। তার কথাটি কি? আধুনিক সভ্যতার বুকে দাঁড়িয়ে বলা, যত মত তত পথ। স্বামীজি তার শিকাগোর প্রথম বক্তৃতায় বলেছিলেন, উই বিলিভ নট অনলি ইন ইউনিভার্সাল টলারেশন বাট উই অ্যাকসেপ্ট অল রিলিজেন্স অ্যাজ ট্রু। টলারেশনটা কঠিন জিনিস নয়। আপনি সবল, আপনি অপেক্ষাকৃত দুর্বলকে টলারেট করলেন, সহ্য করলেন, কিন্তু অ্যাকসেপ্ট অল রিলিজেন্স অ্যাজ ট্রু। সেদিন সমাজে গেছলুম, দেখলুম সবাই একঘেয়ে, যে সমন্বয় করতে পারে সেই লোক। বিলেত থেকে চিঠি এলো স্বামীজির, ওপরে লেখা স্বামী বিবেকানন্দ, স্বামীজির ছবি, তলায় লেখা ডিসাইপল অফ দ্য লর্ড শ্রীরামকৃষ্ণ। সঙ্গে সঙ্গে তার গুরু ভাইদের অনেকে বলতে শুরু করলেন, আরে বেঁচে থাকতেই মানত না, এখন মানবে না, সেটাই তো স্বাভাবিক। স্বামীজি চিঠি লিখলেন, তিনি লর্ড না ডিউক, তার কথা প্রচার করতে হবে। এই কথা যিনি বলছেন, তিনি কিন্তু 1895 সালে ফ্রেডরিক ম্যাক্স মুলারকে তার গুরুর কথা বলছেন। তার কথার ভিত্তি করেই কিন্তু বই লাইফ অ্যান্ড সেইংস অফ শ্রীরামকৃষ্ণ ম্যাক্স মুলার লিখছেন। তার ভূমিকায় তিনি লিখছেন, ইলিটারেট শ্রীরামকৃষ্ণ ইন কম্পারিজন টু হুম দি ব্রাইটেস্ট ইন্টেলেক্টস অফ ইউরোপ আর illiterate Sri Ramakrishna, in comparison to whom all our university professors are merely child. কে লিখছেন? ম্যাক্স মুলার। যারা ম্যাক্স মুলারের সিক্রেট বুকস অফ দি ইস্ট পড়েছেন তারা বুঝতে পারবেন যে ম্যাক্স মুলারের সাধনাটি কোথায় ছিল। যখন স্বামীজির কাছে ঠাকুরের কথা শুনলেন, কেশব সেনের কাছে পেপার ক্লিপিংস এবং কাটিংস পেয়েছিলেন, তখন তিনি বই লিখলেন, রিয়েল মহাত্মান, একটি অসাধারণ প্রবন্ধ লিখলেন। এইভাবে ঠাকুরের কথা বলা হচ্ছে। তাই স্বামীজি বলছেন যে একটা জিনিস দেখেছি, যে এই ঘর ছাড়া সব ঘরেই ভাবের ঘরে চুরি। আমরা সেই চিঠিটা পাঠ করেছিলাম, আবার স্মরণ করিয়ে দিচ্ছি। পওহারি বাবার কাছে স্বামীজি গিয়েছিলেন গাজীপুরে, এবং সেই পওহারি বাবার কাছে স্বামীজি দীক্ষা নেবেন বলে ঠিক করেছিলেন। তারপর যেদিন দীক্ষা নেবেন তার আগের রাত্রে শ্রীরামকৃষ্ণ আসেন, তার করুণামাখা মুখটি স্বামীজি দেখেন এবং আর দীক্ষা নিতে পারেন না। প্রমোদা দাস মিত্রকে চিঠি লেখেন, আর কোনো মিয়ার কাছে যাচ্ছি না, আপনাতে আপনি থেকে মন, যেও না কো কারো ঘরে, যা চাইছিস তা বসেই পাবি খোঁজনিচে অন্তপুরে। এবং সেইখানে ঠাকুর সম্বন্ধে একটি কথা বলেন, বদ্ধ জীবের প্রতি এত ইন্টেন্স সিম্প্যাথি আর কারুর মধ্যে কখনো দেখিনি। কেন তিনি অবতার? বদ্ধ জীবের প্রতি সিম্প্যাথি। বিদ্যাসাগর মশাই গোপাল আর রাখালের কথা বলেছেন। গোপাল একেবারে গুডি গুডি বয়, লোকেশ্বরী ভাষায় গুড ফর নাথিং, আরেকজন হচ্ছে গুড ফর সামথিং। রাখাল দুরন্ত ছেলে, কিন্তু কাজে আসে। তাই বদ্ধ জীবের প্রতি সিম্প্যাথি। যারা মুক্ত জীব তাদের প্রতি সকলকেই সিম্প্যাথি দেখায়। একজন সাধুকে সকলেই বলে, আরে ও তো সাধু। কজন একজন বারবনিতাকে সম্মান করে? অত সোজা না। যখন গিরিশচন্দ্রকে বলছেন যে মাকে দেখে এলাম চিতপুরের মোড়ে, গিরিশ রসিকতা করে বললেন, কই মা তো মন্দিরে আছেন, তুমি আবার চিতপুরের মোড়ে মাকে দেখলে? অন্য কেউ হলে দমে যেতেন। ঠাকুর বললেন, দেখলাম গো, দেখলাম পরিষ্কার শান্তিপুরি কাপড় পরেছেন, মাথায় খোঁপা, তাতে বেলফুলের মালা পরেছেন, তাতে আবার রূপোর কাঁটা, মুখে রং মেখে, থেলো হুঁকো হাতে নিয়ে মা বহু পুরুষের মনোরঞ্জন করছেন। গাড়ি থেকে শরীর বললে, মা তুই এইখানে এইভাবে? এটি কিন্তু অত সোজা জিনিস নয়।
সাধুদের কথা তো বলবেই সবাই, সাধু দেখেছো কীরকম, কিন্তু যেখানে আলো গিয়ে পৌঁছয় না, যেখানে কোনো শ্রদ্ধা নেই, যেখানে অবজ্ঞা এবং অশ্রদ্ধা সমাজ যাতে ত্যাগ করেছে, তাদের গ্রহণ করাটি অত সোজা জিনিস নয়। নটি বিনোদিনী তিনি বলছেন যে মাথায় হাত রেখে বলতেন, মা তোমার চৈতন্য হোক। 2024 সালে কোনো খুব কম সাধুর ক্ষমতা হবে একজন গণিকার মাথায় হাত রেখে বলা, মা তোমার চৈতন্য হোক। দূর থেকে নমস্কার করবেন, কিন্তু মাথায় হাত দিয়ে ওই টাচ অফ অ্যাসিওরেন্স অত সোজা কথা নয়। তাই স্বামীজি বলছে যে অন্য সকলের ঘরেই দেখেছি ভাবের ঘরে চুরি, তোমরা কি নিয়ে থাকবে, আমি একঘেয়ে বলবে, কিন্তু ওইটি আমার আসল কথা। যে তাকে আত্মসমর্পণ করেছে তার পায়ে কাঁটা বিঁধলে আমার হাড়ে লাগে। অন্য সকলকে আমি ভালোবাসি, আমার মতো অসাম্প্রদায়িক জগতে বিরল, কিন্তু এইটুকু আমার গোঁড়ামি মাফ করবে। তাই তাঁর দোহাই ছাড়া কার দোহাই দেব? আসছে জন্মে না হয় বড় গুরু দেখা যাবে, এই জন্মে এ শরীর সে মূর্খ বামুন কিনে নিয়েছে। বলছেন স্বামীজি, আমার মতো অসাম্প্রদায়িক আর কেউ নেই, ওটাই আমার অসাম্প্রদায়িক জগতে বিরল। কেন বলছেন? ওই ঠাকুর সব ভেঙে দিয়েছিলেন। স্বামীজি যেহেতু ব্রাহ্ম সমাজে যেতেন, তাই ব্রাহ্ম সমাজ স্বামীজিকে শিখিয়েছিল যেখানে থিয়েটার কখনো যাবে না। যদি কথামৃত মন দিয়ে পড়েন দেখবেন থিয়েটারে নরেন নেই, লাটু আছে, যোগেন আছে, রাখাল আছে, নরেন নেই। কারণ স্বামীজি নিজেই মাদাম এমা কালভেকে বলেছিলেন বিদেশে, যেদিকে থিয়েটার তার উল্টো দিক দিয়ে হাঁটতাম। এখন বারবণিতাদের সঙ্গে এক গৃহে অনায়াসে বাস করতে পারি। ঠাকুর তো এটাই বিশ্বাস করতেন, রিফাইনমেন্ট অফ হিউম্যান বিইং, রিফাইনমেন্ট অফ দি মাইন্ড। এককালে থিয়েটারের উল্টো দিক দিয়ে হাঁটতাম, এখন বারবণিতাদের সঙ্গে এক গৃহে অনায়াসে বাস করতে পারি। এবং মাদাম কালভের লেখা পড়ে জানা যায় যে মিশরে স্বামীজি একটা কটু গন্ধময় গলির মধ্যে ঢুকে পড়েছিলেন, এবং সেখানে অনেক গণিকা বসে রয়েছেন, তারা হাসছিলেন, স্বামীজি সেদিকেই চলে যান। এমা কালভের মনে হয়েছিল যে স্বামীজি হয়তো তাদের প্রতি আকৃষ্ট হয়ে গেছেন। কিছুক্ষণ পরে তারা স্বামীজির বসন প্রান্ত চুম্বন করতে শুরু করে এবং স্বামীজিকে বলে ঈশ্বর পুত্র। এমা কালভে এরপরে লিখছেন যে স্বামীজির পবিত্র আঁখির সামনে তারা ঢেকে রাখতে চেয়েছিল তাদের সংকুচিত আত্মাকে, আর স্বামীজি প্রার্থনা করে বলছেন যে প্রভু, এরা চিনল না, তাই ঈশ্বরত্বকে নামিয়ে আনলো শরীরে। এ বলা সোজা কথা নয়। এবং এইখানে শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ, তিনি তার শিষ্যের ভেতর থেকে যা কিছু অসাম্প্রদায়িক সেটা ভেঙে দিয়েছিলেন। তার নিজের যেমন ছিল তিনি একেবারে সেই ছাঁচে তৈরি করেছিলেন, এবং সেইভাবে সেই ছেলেটিকে আন্তর্জাতিক মঞ্চে পাঠিয়েছিলেন। সেই আন্তর্জাতিক মঞ্চে তিনি মানবতার কথা বললেন। 1893 সালে এটি 30 বছরের ছেলে বলেছিল, আগামী দিনে সব ধর্মের উপর লেখা হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐক্যতান শান্তি। এটি 30 বছরের ছেলে বিশ্বজনীন সর্বজনীন ধর্মের কথা বলেছিল ব্যক্তি যখন অনন্ত হয়ে যাচ্ছে, ইউনিভার্সালিটি, ইউনিভার্সাল মাইন্ড, ইউনিভার্সাল রিলিজেন, ইউনিভার্সাল ইন্ডিভিজুয়ালিটি, অত সোজা জিনিস নয়। কে বলতে পারে? সেই বলতে পারে যে বিশ্বজগৎকে আলিঙ্গন করেছে। ঠাকুর পেরেছিলেন সেটা। এবং নরেনের মধ্যে দেখবেন, আমরা যখন স্বামী শিষ্য সংবাদ আলোচনা করেছিলাম, বলেছিলাম যে স্বামীজি বলছেন শিষ্যকে যে কাশীপুরে শরীর যাওয়ার আগে একদিন তিনি ছুঁয়ে দিলেন, মনে হলো একটা ইলেকট্রিক কারেন্টের মতো কিছু আমার দেহের মধ্যে প্রবেশ করছে। তাকে বলতে যাবো, দেখি তিনি কাঁদছেন। কতক্ষণ ওই অবস্থায় ছিলাম জানি না, তোকে সর্বস্ব দিয়ে আমি ফকির হলাম। এই যে জীবনের বোধ, এই যে জীবনের সাধনা, সেটি উজাড় করে দিয়েছিলেন নরেনের ওপর। এখন স্বামীজি যেহেতু ঠাকুরকে প্রচার করতেন না, এবং ঠাকুরকে তিনি তো চ্যালেঞ্জ করতেন, গান গাইবেন, গান গেয়ে উঠে চলে গেলেন। গান গাওয়ার আগে তানপুরা বাঁধছেন। ঠাকুর বলল, কি পিরিং পিরিং করছিস? সঙ্গে সঙ্গে বলেন, যে বোঝে না সে কথা বলে। তারপর যখন চলে গেলেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে আগুন জ্বেলে দিয়ে গেল, এখন থাকলেই বা কি আর গেলেই বা কি।
এই যে আগুন জ্বেলে দিয়ে চলে গেল একটা গানের মাধ্যমে, যখন সুরেন মিত্রের বাদে স্বামীজি গান গাইছেন মন চলনজ নিকেতনে, গানের এমন ভাব ছিল স্বামীজির, সেই ভাবটাই মানুষের মনকে ছুঁয়ে যেত। এই গানের কথা অসাধারণ, কিন্তু শুধু কথা অসাধারণ হলে তো হবে না, তার গায়কী বলে একটা কথা আছে। আপনি যখন শুনছেন সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শ্রান্ত হইলে তথা করিও বিশ্রাম, পথভ্রান্ত হইলে সুদাইও পথে পান্থ নিবাসী গণে, পথে যদি দেখো ভয়েরই আকার, প্রাণমন দিও দোহাই রাজার, সে পথের রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে, মন চলন যে নিকেতনে। এখন তো পুরুষ মহিলা সবাই এ গান গাইছে, কই কারোর মনকে ছুঁয়ে যায় না। স্বামীজি এমনভাবে গেয়েছেন যে শ্রীরামকৃষ্ণের মতো মানুষ সমাধিস্থ। যখন শুনেছেন লোভমোহ আদি পথে দস্যুগণ, পথিকেরই করে সর্বস্ব মোশন, পরম যতনে রাখরে প্রহরী সমদম দুইজনে, সাধু সঙ্গ নামে আছে পান্থাম। এই যে অসাধারণ অযোধ্যানাথের লেখা, সেই লেখা শুনে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে গেছেন। এই শ্রীরামকৃষ্ণকে স্বামীজি বলছে যে একটা জীবন এক্সপেরিমেন্ট করে যাক, সামনের জন্মে যখন আসব তখন কোনো বড় গুরু খুঁজবো, কিন্তু এখন এই পাগলা বামুনই আমার কাছে ঠিক আছে, মূর্খ বামুন ঠিক আছে। যখন সেজেস অফ ইন্ডিয়া বক্তৃতা তিনি দিচ্ছেন, প্রথম ঠাকুরের কথা বললেন বিলেত থেকে এসে মাদ্রাজে, সেখানে তিনি বলছেন পরিষ্কার, this brilliant intellect never learnt even to write his own name, but the most brilliant graduates of our university found in him an intellectual giant. He was a strange man, this Ramakrishna Paramahansa. If time comes and another opportunity, I shall speak more fully about him. Let me only say now that if I have told you one word of truth, it was his and his alone, and if I have told you many things which were not true, not correct, and not beneficial to human race, they were all mine, and on me is the responsibility. সেজেস অফ ইন্ডিয়া বক্তৃতা প্রথম তিনি ঠাকুরের কথা বললেন। কলকাতায় বক্তৃতা দেওয়া হলো 28শে ফেব্রুয়ারি 1897 সাল, শোভাবাজার নাট মন্দিরে। সেইখানে যখন তারা অভিনন্দিত করছেন স্বামীজিকে, তখন ঠাকুরের কথা বলেছেন। স্বামীজিদের উত্তরে বললেন যে আপনারা আমার গভীরতম তন্ত্রীতে আঘাত করেছেন আমার গুরুর নাম বলে। যদি এমন কিছু বলে থাকি যা মানুষের কোনো উপকার করেছে, তা সব তাঁর আমার নয়। আর যদি আমার মুখ দিয়ে কখনো হিংসা বা দেশ বেরিয়ে থাকে, সেসব আমার তাঁর নয়। All that has been life-giving, strengthening, pure and holy has been his words, his inspiration, he himself. এই যে স্বামীজির কথা, if from my lip one word has fallen which has helped anyone in this world, I lay no claim to it. But if curses have been falling from my lips, if hatred has been coming out from my lips, they are all mine and not his. এই যে শ্রীরামকৃষ্ণকে দেখা স্বামীজির, এই দেখাটা সকলে মানতে পারত না। যিনি আত্মার চক্ষু খুলে দিলেন, যাকে দিনরাত দেখলে যে জীবন্ত ঈশ্বর, যার পবিত্রতা আর প্রেম আর ঐশ্বর্য রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, চৈতন্য প্রভৃতিকে এক কণামাত্র প্রকাশ, তার কাছে নিমুখারামি, তোর বুদ্ধ, কৃষ্ণ প্রভৃতি 3 ভাগ গল্প বই তো কিছু নয়। অমন ঠাকুরের দয়াভোল কেষ্ট যিশু জন্মেছিলেন কি না তার কোনো প্রমাণ নেই। আর সাক্ষাৎ ঠাকুরকে দেখেও তোদের মাঝে মাঝে মতিভ্রম হয়। ধিক তোদের জীবন। আর আমি কি বলবো, দেশে দেশে নাস্তিক পাষণ্ড তার ছবি পুজো করছে, আর তোদের মতিভ্রম হয় সময় সময়। বলছেন কি অসাধারণ কথা। এ কিন্তু গুরুর প্রতি অন্ধভক্তি নয়। যদি অন্ধভক্তি থাকতো তাহলে আরাত্রিক ভজনে গুরুর নামটি দিতেন, সেখানে তো দিলেনই না। বললেন সম্পদ তব শ্রীপদ ভবগোষ্পদ বাড়ি যথায়, বললেন বঞ্চন কামকাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ, ত্যাগীশ্বর হে নরবড় দেহপদে অনুরাগ। এবং এই যে খণ্ডন বন্দন জগবন্দন বন্দিতমায়, সেখানে কোথাও শ্রীরামকৃষ্ণের কথা বললেন না, কিন্তু মূল দর্শনটা বললেন। বারবার স্বামীজি বলেছেন গুরুর কথা বলার দরকার নেই, তার ভাব প্রচার করো, তার নাম প্রচার করো না। এবং সেইখানে তিনি বলছেন যে কেষ্ট যিশু জন্মেছিলেন কি না তার কোনো প্রমাণ নাই, আর সাক্ষাৎ ঠাকুরকে দেখেও তোদের মাঝে মাঝে মতিভ্রম হয়। ধিক তোদের জীবন। আর আমি কি বলবো, দেশে দেশে নাস্তিক পাষণ্ডে তার পুজো করছে, আর তোদের মতিভ্রম হয় সময় সময়। তোদের মতো লাখ লাখ তিনি নিঃশ্বাসে তৈরি করে নেবেন। তোদের জন্মধন্য, কুলধন্য, দেশধন্য, যে তার পায়ের ধুলো পেয়েছিস। আমি আর কি করব,
আমাকে কাজেই গোঁড়া হতেই হচ্ছে। আমি যে তার জন ছাড়া আর কোথাও পবিত্রতা ও নিঃস্বার্থপরতা দেখতে পাই না। সকল জায়গাতেই যে ভাবের ঘরে চুরি, কেবল তার ঘর ছাড়া। তিনি যে রক্ষা করেছেন দেখতে পাচ্ছি। ওরে পাগল, পরীর মতো মেয়ে, সব লাখ লাখ টাকা, এ সকল তুচ্ছ হয়ে যাচ্ছে। এ কি আমার জোরে, না তিনি রক্ষা করছেন? তাঁর জন ছাড়া যে আমি কাউকেই একটা টাকা একটা মেয়ে মানুষের কাছে বিশ্বাস করি নে। যারা তার বিশ্বাস নাই আর যার তাকে বিশ্বাস নাই আর মা ঠাকুরানীতে ভক্তি নাই, তার ঘোড়ার ডিমও হবে না। সাদা বাংলা বললুম, সারা জীবন মনে রাখবি। এই যে কথাটা স্বামীজি বলছেন, এই হচ্ছে ঠাকুরের প্রপার অ্যানালিসিস, যে যার তাতে ভক্তি নেই, তাকে বিশ্বাস নেই, আর মা ঠাকুরানীতে ভক্তি নেই, বলে তাদের ঘোড়ার ডিম কিচ্ছু হবে না। স্বামীজি দেখেছিলেন স্কটিশ চার্চ করে যখন ফিরে এলেন স্বামীজি, তখন সবাই বলল যে দেখো, তুমি তো একটা মহাপণ্ডিত, তুমি একটা কালী পুজোকে গুরু বলে মানলে। বলেন দেখো ভাই, কিছু উপায় নেই। একদিন দেখি তিনি হাঁটছেন দক্ষিণেশ্বরে, যখন যাচ্ছেন তখন তিনি রাম হচ্ছেন, না যখন ফিরছেন তখন কৃষ্ণ হচ্ছেন। যা দেখেছি তা অবিশ্বাস করব কি করে। একটি অপূর্ব বই আছে, আশ্বিনের ঝড়, একটি প্রবন্ধ, বই নয় একটি প্রবন্ধ, ব্রজেন্দ্রনাথ শীলের লেখা। ব্রজেন্দ্রনাথ শীলের খুব দুঃখ হয়েছিল যে তার বন্ধু নরেন্দ্রনাথ এত পণ্ডিত, কিন্তু শেষে কিনা একটা কালী পূজক হয়ে গেল। ব্রাহ্ম ছিলেন তো, আবার এমন একটা দেবীর পুজো করে তার পরনে পোশাকটা অবধি নেই। তো ব্রজেন্দ্রনাথ খুব দুঃখ করে তিনি সবাইকে বলতেন যে নরেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজে আসতেন, গান গাইতেন, কত মিশতেন, কত গল্প করতেন, এখন আর কোথাও নেই, দক্ষিণেশ্বরে যান এবং সেখানে শ্রীরামকৃষ্ণের কাছে যান, ইত্যাদি ইত্যাদি। একদিন ব্রজেন্দ্রনাথ শীল দক্ষিণেশ্বরে গেছেন, সেদিন আর কেউ দক্ষিণেশ্বরে আসেনি, এবং যাওয়ার কিছুক্ষণ পরে আকাশ ভেঙে বৃষ্টি এলো। প্রথমে আকাশ কালো হয়ে উঠল, তারপর বাজ পড়তে লাগলো, মেঘ ডাকতে লাগলো এবং অঝোরে বৃষ্টি। ঘরের মধ্যে শুধু শ্রীরামকৃষ্ণ এবং ব্রজেন্দ্রনাথ রয়েছেন এবং ঠাকুর কথা বলে যাচ্ছেন, আর ত্রিসীমানায় কেউ নেই, কারণ বৃষ্টির জন্য কেউ আসতে পারেননি। যখন বৃষ্টি থামলো তখন আকাশে চাঁদ উঠেছে, তারা দেখা যাচ্ছে, এবং ব্রজেন্দ্রনাথ আস্তে আস্তে কলকাতায় যাওয়ার জন্যে ভাড়া গাড়ি ধরবেন, সেদিকে যাচ্ছেন। গাড়িতে যখন ফিরছেন তার বারবার মনে হতে লাগলো যে বন্ধু নরেন্দ্রনাথ ঠিক জায়গায় চলে এসেছেন, কোনো ভুল জায়গায় যাননি। কেন? কারণ তিনি দেখে মুগ্ধ হয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণের এমন একটা ব্যক্তিত্ব ছিল, সেই ব্যক্তিত্বের আকর্ষণ মানুষকে কাছে টেনে নিয়ে যেত, এবং যখন তিনি কথা বলতেন তখন সেই কথার মধ্যে এতখানি দর্শন, এত গভীরতা ঝরে পড়তো যে মানুষ আকৃষ্ট না হয়ে পারত না। নন্দলাল বোস এক জায়গায় লিখেছেন যে ঠাকুর যখন কথা বলতেন সেটাই সঙ্গীত, আর যখন হাঁটতেন সেটাই নৃত্য। এবং তার অপূর্ব ছবি আছে, দক্ষিণেশ্বরের বিরাট চাতালে শ্রীরামকৃষ্ণ নৃত্যরত, ভাবাবেগে ঠাকুর, তার সে অপূর্ব স্কেচ আছে। এবং শ্রীরামকৃষ্ণ দুটি ছবি এঁকেছিলেন কাশীপুরের দেয়ালে, একটা ভোঁ দিয়ে জাহাজ যাচ্ছে, আর একটি হচ্ছে আতা গাছে তোতা পাখি। যদি কখনো আতা গাছে তোতা পাখি দেখেন, দেখবেন একটি মানুষের অবজারভেশন কাকে বলে। কোনো টিয়া তারা সোজা ফল খাচ্ছে, আবার কেউ মাথাটা বেঁকিয়ে ফল খাচ্ছে। এই যে সমাজটাকে এত কাছ থেকে দেখেছিলেন ঠাকুর, তাই গ্রাফিক ডিটেলসে আঁকতে পারতেন। নরেন্দ্রনাথের সঙ্গে তার দু জায়গায় অদ্ভুত মিল ছিল। দুজনেই চমৎকার গান গাইতে পারতেন, আর দুজনেই মানুষের ক্যারিকেচার করতে পারতেন, দুজনেই মাস্টারপিস ছিলেন। শ্রীরামকৃষ্ণ যখন ঘোড়ার গাড়িতে করে যেতেন, একদিন গাড়োয়ান বলল, জানো তো তোমাকে নিয়ে কলকাতায় যাওয়া খুব অসুবিধে। সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, কেন? আমি বাবুদের মতো ইট ক্যাট ফ্যাট ম্যাট বলতে পারি না তাই? বলে না না, তা নয়, তুমি গাড়িতে বসে এমন হাসির কথা বলো যে হাত থেকে ওই ঘোড়ার গাড়ির লাগামটা ছিটকে বেরিয়ে চলে যায়। স্বামীজিও ভীষণ হাসতে পারতেন, স্বামীজি অসম্ভব ভালো ক্যারিকেচার করতেন,
মহেন্দ্রনাথ লিখেছেন যে সিমলার বাড়িতে ছোট ছোট বাচ্চারা স্বামীজির সঙ্গে শুতেন এবং ঘুমের সময় স্বামীজি এমন তাদের সব মুখাভিনয় করে দেখাতেন, তাই দেখে তারা হাসতে হাসতে ঘুমিয়ে পড়তো। শ্রীরামকৃষ্ণরও তাই ছিল, যে এমন রসিক ছিলেন। সেই শঙ্করী প্রসাদ বসু লিখছেন যে শ্রীরামকৃষ্ণ পাথর থেকেও নিংড়ে রস বের করতে পারতেন। নিশ্চয়ই আমরা নতুন রসিকের জন্য পথ চেয়ে থাকব, কিন্তু যতক্ষণ না তিনি আসছেন ততক্ষণ শ্রীরামকৃষ্ণই রসিকোত্তম। জীবনটাকে কীভাবে ভালোবাসতে হয় সেটি ঠাকুর শিখিয়েছিলেন। এবং দর্শন যে ভালোবাসাকে বাদ দিয়ে নয়, দর্শন যে জীবনকে ত্যাগ করে নয়, দর্শন যে সকলের মধ্যে থেকে তখনই সে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। বলছেন যে যখন বরযাত্রীর শোভাযাত্রা যায় তখন সবাই দেখে, কিন্তু যে 10 মণ পাথর নিয়ে দেখে সেই বাহাদুর। সংসারীদের বলছেন যে শোভাযাত্রা যাচ্ছে সবাই দেখছে সেটা, কিন্তু যে মাথায় বোঝা নিয়ে দেখে সেই বাহাদুর। প্রত্যেকটি জায়গায় তিনি মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বলছেন। যে ও কাকুরাকে রবীন্দ্রনাথ বলেছিলেন, যদি ভারতবর্ষকে চিনতে চাও তাহলে বিবেকানন্দকে জানো, তার মধ্যে নেতিবাচক কিছু নেই। কেন বললেন তিনি? দেখেছিলেন রবীন্দ্রনাথ যে বিবেকানন্দ গুরুর এটি পেয়েছেন। ব্রাহ্মদের তো খুব আপত্তি ছিল যে শ্রীরামকৃষ্ণ মূর্তি পূজক বলে, ওই একটা জায়গাতেই আপত্তি ছিল। খুব বন্ধু ছিলেন, ব্রাহ্ম সমাজের কোনো উৎসব ঠাকুর ছাড়া হতো না, কিন্তু মূর্তি পূজক ওরা কিছুতেই মেনে নিতে পারেননি। ঠাকুর একদিন দেবেন্দ্রনাথকে পিছনে লেগে বললেন, তোমরা তো অদ্ভুত, তোমরা বলো মাটি ব্রহ্ম কিন্তু মূর্তি ব্রহ্ম নয়। এই যে কি অসম্ভব ফিলোসফিক্যাল প্রশ্ন, যে কোনো জায়গায় প্রশ্ন করেছেন যে একটা বড় পুকুর, কেউ বলছে জল, কেউ বলছে পানি, কেউ বলছে অ্যাকোয়া, কেউ বলছে ওয়াটার, কিন্তু আসলে তো সেই জল। এই যে ফিলোসফিক্যাল কঠিন প্রশ্নগুলোকে একেবারে জলের মতো সোজা করে দিয়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জিজ্ঞেস করছেন যে ব্রহ্ম কী, ভেবেছেন তো লোকটা পড়াশোনা করেনি, ফলে শ্লোক তো কিছুই বলতে পারবেন না। ফলে একটু আমি বিদ্যাসাগর মশাই ঠেস দিতে চেয়েছেন বলবো না, কিন্তু জিজ্ঞেস করেছিলেন। সঙ্গে সঙ্গে বললেন, ব্রহ্ম কি জানো গো? ব্রহ্ম এটো হয়নি। বললো মানে? বলে আর সব কিছু মুখে উচ্চারিত হয়েছে, শুধু ব্রহ্মকে কেউ উচ্চারণ করতে পারেন, তাই ব্রহ্ম এটো হয়নি। বঙ্কিমচন্দ্রকে জিজ্ঞেস করলেন, বঙ্কিম তুমি আবার কার ভাড়ে বাঁকা গো? বঙ্কিম বললেন, আগে ব্রিটিশের জুতোর ভাড়ে বাঁকা। বলে না না, জুতোর ভাড়ে হবে কেন, তুমি কৃষ্ণপ্রেমে বাঁকা। তারপর বঙ্কিমকে জিজ্ঞেস করলেন জীবনের উদ্দেশ্য কী? বঙ্কিম সঙ্গে সঙ্গে, এই লোকটি প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই বলে একটু কান মুলবেন বলে বললেন, আসলে জীবনের উদ্দেশ্য হচ্ছে আহার নিদ্রা মৈথুন। ভাবলেন বুঝি ঠাকুর চুপ করে থাকবেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক, তারপর ডেপুটি, চতুর্দিকে নাম, কৃষ্ণচরিত্রের লেখক। ঠাকুর এক ফোঁটা দমলেন না, চোখে চোখ রেখে বললেন, তুমি তো বড় ছ্যাঁচড়া। বঙ্কিম কথা বলে গেলেন এবং যখন চলে যাচ্ছে তখন বঙ্কিম ফ্রয়েডের ভাষায় ডিফেন্সিভ হয়ে গেছে। ডিফেন্সিভ হয়ে বলছেন যে ঠাকুর, আপনি একদিন কাঁঠালপাড়ায় আমার বাড়িতে যাবেন, গিয়ে দেখবেন আমি অতটা ছ্যাঁচড়া নই যতটা আপনি ভাবছেন। এই যে ডিফেন্সিভ হয়ে যাওয়া, কেন ডিফেন্সিভ হলেন? কারণ ওই দৃঢ়তার সামনে তিনি একেবারে না পিছিয়ে পারলেন। এবং স্বামীজির যত দিন গেল, স্বামীজি বুঝলেন যে শ্রীরামকৃষ্ণের দৃঢ়তা, শ্রীরামকৃষ্ণের কোমলতা, শ্রীরামকৃষ্ণের নিঃস্বার্থ ভালোবাসাটাই আগামী দিনের ধর্ম। তাই যখন বেদান্তকে তিনি বলছেন যে বেদান্তের শুষ্ক ভাবগুলোকে ভালোবাসা দিয়ে মোলাম করে, তখনই বুঝতে হবে সেখানে নিঃস্বার্থ ভালোবাসার কথা বলছেন। যখন স্বামীজি বলছেন যে আধ্যাত্মিকতা, ভারতবর্ষ যদি মারা যায় তাহলে আধ্যাত্মিকতার মৃত্যু হবে, সেখানে বাস করবে কাম এবং বাসনা, অর্থ হবে তার পুরোহিত, তার পূজার উপকরণ হবে নিষ্ঠুর প্রতিযোগিতা, পশুবল এবং প্রতারণা, বলির বস্তু হবে মানবাত্মা। কারণ তিনি দেখেছিলেন জড় সভ্যতা মানুষকে যন্ত্রে পরিণত করে, তার মনটাকে ভেঙে দেয়। আর শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে মনটাই হচ্ছে আসল। ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের জীবন, ভারতবর্ষের যাপন পুরোটাই মনটাকে ঘিরে। এবং মন কেমন? ঠাকুর বলছেন, মন, তুমি মনেই মুক্ত এবং মনেই বদ্ধ। বলছেন, তিনটে কথা আমায় বড় কাঁটা দেয়, কর্তা, বাবা আর গুরু। আমি কারুর কর্তাও না, বাবাও না, গুরুও না, সচ্চিদানন্দ গুরু, আমি হচ্ছি ফেরেন্ডো। এই যে নিজেকে বন্ধু বলে
দেখা। একমাত্র শ্রী ভগবান গীতায় অর্জুনের বন্ধু ছিলেন, তাই অর্জুন যখন রথে ভেঙে পড়েছেন, জীবনযুদ্ধে পারছেন না, তিনি তাকে ত্যাগ না করে গিয়ে যাতে সেই অবস্থা থেকে অর্জুন বেরিয়ে আসতে পারেন, শ্রী ভগবান তার কথা বলেছেন। শ্রীরামকৃষ্ণও ঠিক তাই, তিনি মানুষের বদ্ধ জীবের যন্ত্রণা অনুভব করেছিলেন এবং কিভাবে বেরিয়ে আসতে হয় সেটি প্রচার করার জন্যে একটি অনিন্দ্য সুন্দর দেখতে ছেলেকে পাশ্চাত্যে পাঠালেন। সেই ছেলেটি 30 বছরে জগৎকে মাত করে দিল, 39 বছর বয়সে জগৎ ছেড়ে চলে গেল, কিন্তু যেটি রয়ে গেল সেটি 2500 বছরের খাদ্য। স্বামীজি ঠাকুরকে প্রতিষ্ঠা করে বেলুর মঠে বলেছিলেন, আপনার ঠাকুরের পাদপদ্মে কায় মনোবাক্যে প্রার্থনা করুন যে মহাযুগবর্তার ঠাকুর বহুকাল ধরে বহুজন হিতায় বহুজন সুখায় এই পুণ্যক্ষেত্রে অবস্থান করে একে সর্বধর্মের এক মহা সমন্বয় কেন্দ্র করে রাখেন। এই যে স্বামীজির ঠাকুরের অ্যাসেসমেন্ট, মাঝে মাঝে গুরু ভাইদের একটু সন্দেহ হয়েছে, দারিদ্র নিত্য সঙ্গী বলে স্বামীজি তাদের আশ্বাস দিয়েছেন, দৃঢ়তার সঙ্গে বলেছেন যে ঠাকুরের কাছে যখন এসে পৌঁছেছ, ধন্য তোমার জীবন, ধন্য তোমার কুল, এবং শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে জীবন তরি সামনের দিকে তত্তর করে এগিয়ে যাবে। আজকে এই অবধি রইল, পরের দিন আরেকটি চিঠি নিয়ে আলোচনা করব। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।